আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে গরুর নাক ফোরানো হয়। চলুন সম্পূর্ণ ভিডিওটা একদম ধাপে ধাপে দেখুন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। প্রথম গরু এটা। আজকে মোটামুটি 3টে গরু নেশা হয়েছে। 3টে গরুর জাত নাম্বার অনেক ভালো। এটা প্রথম নাক ফোরানো দেওয়া হচ্ছে গরুর। আমরা গরুর নেশার পর সাধারণত যেগুলো নাক ফোরানো থাকে অবশ্যই সেগুলো নাক ফুরিয়ে দেওয়া হয় না। আর যেগুলো গরুর নাক ফোরানো না থাকে আমরা বাসায় নিয়ে এসে একলে নাক ফুরে দিই। তার কারণে নাক ফুরে দিলে গরুর আসলে নাড়াচাড়া বা গরুর লালন পালন করতে একটু সুবিধা হয়। গরু একটু আমাদের হাতে না গেলে বা নিয়ন্ত্রণ থাকে। আর যখন আপনি এই নাক ফোরানোটা না দেবেন তখন দেখা যাবে যে আপনার গরু নড়াচড়া বেশি করবে, আপনার নিয়ন্ত্রণ থাকবে না। তো আমাদের প্রথম গরুর যে নাক ফোরানোটা এটা কমপ্লিট। আর আমরা করবো এখন এই গরুটা যেটা আগের দড়িটা ছিল, আগের দড়িটা আমরা কাটবো না। তারপর প্রথম এখন বকনা গরু কাঁচা নাক। এটা প্রথম যখন আমরা এই দড়িটা টান পড়বে গরু ব্যথা পাবে, এই জন্য আমরা এখন অন্য দড়ি লাগাবো না। যে দড়ি আছে সেই দড়ি লাগাবো, শুধু নাক ফুঁড়ে রাখবো। আগামীকাল বা পরশু আমরা এই দড়িটা কেটে দিয়ে নতুন করে দড়ি একটা লাগাবো, যেটা গরু অরিজিনাল দড়ি থাকবে ওইটা। আজকে মোটামুটি 3টে গরু নেশা হয়েছে। 3টে গরুর জাত নাম্বার অনেক ভালো, একদম অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, অনেক ভালো গরু। আমাদের অবশ্যই কিন্তু গরু ক্রয় এবং বিক্রয় করা হয়। আপনারা যারা গরু নিতে চান বা বিক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমাদের দীর্ঘ 27 বছরের একটা অভিজ্ঞতা আছে কীভাবে গরু লালন পালন করতে হয়, কীভাবে আমরা 27 বছরেও গরুর ফার্মে টিকে রাখছি। সব তথ্য পেতে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভালো লাগবে আপনার ভিডিওটা, অবশ্যই দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যিনি নাক ফুঁড়ে দিলেন এই আমার বড়ো ভাই। আগে আমার বাবা নাক ফুঁড়ে দিচ্ছিল, এখন বড়ো ভাই তাই। ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে আপনার। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। এটা আপনাদের কাছে, আমার ভালোবাসার মানুষের কাছে একটা অনুরোধ থাকবে। আর অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে গরুগুলির দাম কেমন হতে পারে, কততে নেশা হয়েছে। অবশ্যই দেখবো আপনাদের আইডিয়া কেমন। ভবিষ্যতে যদি নতুন খামারি হন তাহলে আর আপনাদের আইডিয়া ভুল হবে কি না। আজকে 3টে গরু নেশা হয়েছে। এই গরুটাও জাত নাম্বার অনেক ভালো, একদম হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলো গরু একদম যখন নামাকাপ হবে 8-9 মাস চোখ বন্ধ করে থাকে 2.5-3 লাখ টাকা হবে, কোনো কথা হবে না। 2.5-3 লাখ টাকা একদম চোখ বন্ধ করে থাকে হবে ইনশাল্লাহ। গরু হাইট অনেক বেশি, দেখতে পাচ্ছেন। এর থেকে একটু বড় হবে, যখন একটু নামাকার হবে গরুর উচ্চতা একটু বড় হবে, গরুর অলান তলতে পারবে। এগুলো এখন মোটামুটি 1-2 মাস চেক আপ না চেকতে হবে কিছুদিন পর। আপনারা কমেন্ট করবেন যে এগুলো গরুর দাম কেমন হতে পারে, আমরা কততে কিনছি। আর আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর বিক্রি করতে চাইলেও তো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, সমস্যা নাই। আমাদের বিশাল খামার, অবশ্যই যোগাযোগ করবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।